আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা শিখব জবরের পরিচয়। আজকে আমরা জবরের পরিচয় সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকের ক্লাসের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে জবর কাকে বলে। উত্তর হচ্ছে হরফের উপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। অর্থাৎ হরফের উপরে একটা বাঁকা টান, এই টানকে জবর বলে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে জবর উচ্চারণের নিয়ম কি। দুই নম্বর প্রশ্ন হচ্ছে জবর উচ্চারণের নিয়ম কি। উত্তর, দুই ঠোঁট খোলা রেখে টান ছাড়া জবরের উচ্চারণ করতে হয়। অর্থাৎ জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সুতরাং জবরের উচ্চারণ করার সময়ও আমরা উচ্চারণটাকে তাড়াতাড়ি করব। আরেকটা বিষয়, আলিফ হরফটিতে হারাকাত তথা জবর জের পেশ, তানভিন দুই জবর দুই জের দুই পেশ, সাকিন ও তাসদিদ, এক কথায় যে কোনো ধরনের চিহ্ন থাকলে আলিফটাকে হামজা পড়তে হয়। এই জন্য দেখবেন আমরা কোরআন পড়ার সময় অনেক সময় আলিফটাকে হামজা বলি। কেন বলি? সেটার উপরে বা নিচে কোনো হারাকাত বা তানভিন বা তাসদিদ বা সাকিন থাকার কারণে আমরা বলে থাকি। চলুন আমরা জবর দিয়ে একটু প্র্যাকটিস করি। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, গাইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, দদ জবর দ, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, সদ জবর স, সিন জবর সা, জা জবর জা, জ জবর জ, রাল জবর রা, সা জবর সা, ফা জবর ফা, বা জবর বা, মিম জবর মা, ওয়া জবর ওয়া। চলুন 8টি হরফ জবর অবস্থায় মোটা করে পড়তে হয়। সর্ব অবস্থাতে না, জবর থাকলে এই 8 হরফকে মোটা করে পড়তে হয়। চলুন সে 8টি হরফ আমরা প্র্যাকটিস করি। সর্বপ্রথম হরফটি হচ্ছে র জবর র। এটাকে মোটা করে বলতে হবে, যেটাকে আমরা আমাদের তাজবিদের ভাষায় পুর বলে থাকি, আর পাতলাটাকে আমরা মোটা বলে থাকি। ইংরেজিতে আমরা বলে থাকি থিক অ্যান্ড থিন। তাহলে এই 8 হরফের উপরে জবর থাকলে 8টা হরফকে আমরা মোটা করে পড়ব। চলুন 2 নম্বর হরফটি হচ্ছে খ জবর খ। 3 নম্বর হরফটি হচ্ছে সদ জবর স। 4 নম্বর হরফটি হচ্ছে দদ জবর দ। 5 নম্বর হরফটি হচ্ছে গাইন জবর গ। 6 নম্বর হরফটি হচ্ছে ত জবর ত। 7 নম্বর হরফটি হচ্ছে কফ জবর ক। 8 নম্বর হরফটি হচ্ছে জ
জবর জ। ওকে, মাশাআল্লাহ। এখন আমরা প্র্যাকটিস করব কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট জবরের মাস্ক। এমন কিছু হরফ আছে না যেগুলোর উচ্চারণ অনেকটাই কাছাকাছি, এই হরফগুলোর আমরা জবর দিয়ে প্র্যাকটিস করব। লাল জবর লা, যা কিন্তু আসাউন্ড দিতে হবে। ঠিক অনুরূপভাবে ল জবর জ, জটাকে কিন্তু অসাউন্ড দিয়ে বলতে হয়, এটা খেয়াল রাখতে হবে। সিন জবর সা, সদ জবর স, যদিও সদ সিন যা একই মাখরাজ থেকে, কিন্তু উচ্চারণের সময় সিনটাকে আসাউন্ড দিয়ে বলতে হবে, সদটাকে অসাউন্ড দিয়ে বলতে হবে। চলুন, তা জবর তা, ত জবর ত, তয়ের জায়গায় তা পড়া, তায়ের জায়গায় ত পড়া, এটা কিন্তু বড় ধরনের ভুল, সুতরাং এটা খেয়াল রাখতে হবে। তা আসাউন্ড দিতে হবে, ত অসাউন্ড দিতে হবে। ওকে, যা জবর যা, জিম জবর যা, দাল জবর দা, দদ জবর দ, হা জবর হা, হা জবর হা, কাফ জবর কা, কফ জবর ক। দেখুন, অনেকে আছে হাটাকে হা বলে, আবার এই হাটাকে হা বলে। কফ এবং কাফের মধ্যে পার্থক্য আছে, দুইটা দুই মাখরাজ থেকে উচ্চারণ হয়, সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে। চলুন এখন আমরা মাস্ক করব জবর দিয়ে। বা জবর বা, আইন জবর আ, সা জবর সা, বা আসা। তা জবর তা, র জবর র, কাফ জবর কা, তারকা। সা জবর সা, মিম জবর মা, র জবর র, সামার। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা। হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক। দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দাখলা। লাল জবর দা, হা জবর হা, বা জবর বা, যাহাবা। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা। ওয়াও জবর ওয়া, জা জবর জা, র জবর র, ওয়াজার। সিন জবর সা, লাম জবর লা, ফা জবর ফা, সালাফা। শিন জবর শা, কাফ জবর কা, র জবর র, শাকার। সদ জবর স, বা জবর বা, র জবর র, সবার। দদ জবর দ, র জবর র, বা জবর বা, দরবা। ত জবর ত, বা জবর বা, আইন জবর আ, তবা। জ জবর জ, লাম জবর লা, মিম জবর মা, জলামা। আইন জবর আ, শিন জবর শা, র জবর র, আশার। গইন জবর গ, ফা জবর ফা, র জবর র, গফার। ফা জবর ফা, আইন জবর আ, দাল জবর দা, ফাআদা। খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, কাফ জবর কা, খলাকা। কাফ জবর কা, ফা জবর ফা, র জবর র, কাফার। লাম জবর লা, আইন জবর আ, নুন জবর না, লাআনা। মিম জবর মা, নুন জবর না, আইন জবর আ, মানা। নুন জবর না, সদ জবর স, র জবর র, নাসর। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, কব জবর ক, ওয়াসাক। হা জবর হা, লাম জবর লা, কাফ জবর কা, হালাকা। হামজা জবর আ, খ জবর খ, দাল জবর দা, আখযা। ইয়া জবর ইয়া, দাল জবর দা, কাফ জবর কা, ইয়াদাকা। মাশাআল্লাহ, এটা ছিল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। আমরা সর্বপ্রথম শিখলাম জবর কাকে বলে, তারপরে আমরা দেখেছি জবরের উচ্চারণ করার নিয়ম, তারপরে আমরা দেখেছি 8 হরফ জবর অবস্থায় মোটা করে পড়তে হয়। এরপরে আমরা কাছাকাছি হরফগুলো মস্ক করেছি, সেই সাথে আমরা মস্ক করেছি জবর চিহ্ন বা জবর সাইন দিয়ে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।